এটা তো গিনিদের বাড়ি, আর এখানে তো মিনু বাড়ির উঠোনে চুপ করে বসে আছে। বাবা, কতটা রাত হয়ে গেল, রাত 10টা বেজে গেল, এখনো গিনির বাবা বাড়ি এলো না। এত রাত তো হওয়ার কথা নয়, অন্যদিন তো 9টার মধ্যে বাড়ি চলে আসে। কি জানি কখন আসবে, খাবে কখন কে জানে, চিন্তাও হচ্ছে ভীষণ। গিনিটা ভাগ্যিস ঘুম পাড়িয়ে দিয়েছি, কি জানি মেয়েটা ঘুমালো কিনা। বললাম তো ঘুমিয়ে পড়তে, কথা তো শোনে না মেয়েটা। মা আমাকে ঘুমাতে বলে কোথায় চলে গেল। দুধ ছাতা ভালো লাগে না, আমি যাই মা কোথায় আছে দেখি। ও মা, গিনি তো না ঘুমিয়ে গিনির মায়ের খোঁজে বাইরে চলে এসেছে মনে হচ্ছে। মা, ও মা, ও তুমি এখনো এখানে বসে আছো, তুমি ঘরে যাবে না মা? কি করে যাই মা, এখনো যে বাবা আসেনি। তোমাকে বললাম ঘুমিয়ে পড়তে, ঢাকা দিয়ে শুইয়ে দিয়ে এলাম, তুমি আবার উঠে চলে এলে। যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। না মা, বাবা আসুক তারপরে ঘুমাবো, আমার এখন ঘুম আসছে না। বাবা দেখো এক্ষুনি চলে আসবে। ও মা, ওই দেখো বাবা আসছে, দেখো দেখো। বাবা, বাবা তুমি চলে এসেছো, আমি তাই ভাবছিলাম তুমি এক্ষুনি চলে আসবে। আরে কি ব্যাপার, এখনো তুই ঘুমোসনি? এত রাত হয়ে গেল। মিনু, তুমি ওকে ঘুম পাড়াওনি? আরে 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 কি হয়েছে কি? আচ্ছা ঠিক আছে, ঘুমোসনি যখন ঠিক আছে, এখন বল কি দরকার তোর? আজ আমার একটু দেরি হয়ে গেল আসতে বাড়িতে। ও আমি তো তাই ভাবছি, দেখো না মা কখন থেকে বসে আছে তোমার জন্য, তোমাকে না নিয়ে ঘরে যাবেই না। আমি কতক্ষণ ধরে ডাকছি, তাও মা ঘরে যাচ্ছে না। সত্যি তো অনেকক্ষণ ধরে বসে আছে তোর মা। ঠিক আছে যাচ্ছি, চলো। আরে ঘুম কি আসে নাকি? তুমি সারাটা দিন বাড়ির বাইরে, রাত্রি 10টা বাজে এখনো ফিরলে না। তাই চিন্তা হচ্ছিল, তাই বাইরে চুপ করে বসেছিলাম, ভাবছিলাম তুমি এখনই চলে আসবে। এদিকে গিনিটাও দেখো কিরকম দুষ্টু, এখনো মেয়েটা ঘুমালো না, তোমার জন্য নাকি অপেক্ষা করবে। যাকে তুমি চলে এসছো, এটাই বড় কথা। এবার হাত মুখ ধুয়ে নাও, আমি তাহলে খেতে দিই। সারাদিন তো কম ধকল যায়নি তোমার। হ্যাঁ তা ঠিক বলেছো, সারাদিনে অনেক ধকল গেছে। দাও খেতে দাও, আমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিই। গিনিমা তুই গিয়ে শুয়ে পড়, বুঝলি? ও বাবা, জানো তো আমার না তোমার কাছে একটা আবদার আছে। মা দেখো না, কতদিন কাকাই দিয়েছিল না সেই খেলনাটা, সেইটা আমাকে কিছুতেই দেয় না। কোন খেলনা? কাকাই আবার কখন দিল যেটা তোর মা আবার তোকে দেয় না? আরে সেই ডল হাউসটা, জানো বাবা আমার বন্ধুরা খোঁজ করে, ওটা তো আমার খেলাই হয় না, ওই জন্যই আমার খুব মন খারাপ। তুমি ওটা একটু লাগিয়ে দেবে, মা তো খুলিয়ে দিয়েছিল তোমাকে দিয়ে, কতদিন আমি খেলি না। আচ্ছা হ্যাঁ, সেটা তো ঠিক কথাই, ওটা তো তোর মা আমাকে দিয়ে খুলিয়ে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি তোর মায়ের সঙ্গে কথা বলে, মা যদি বলে তাহলে আমি নয় বানিয়ে দেবো আবার নতুন করে। না ওসব এখনই লাগিও না, বাবা সারা ঘর জুড়ে রেখে দেয়, পরে তো আর খুলতেও দেয় না। তুমি ওসব কথায় কান দিও না, সারাদিন তুমি ক্লান্ত, তুমি বরঞ্চ হাত পা ধুয়ে নাও, আমি খাবারটা রেডি করছি। আর গিনিকে গিয়ে আমি ঘরে শুইয়ে দিয়ে আসি। যা দুষ্টু মেয়ে, কিছুতেই শুতে চায় না। এই মেয়ে চল, তাড়াতাড়ি শুয়ে পড়বি। ঠিক আছে বাবা, মনে থাকে যেন তুমি আমাকে লাগিয়ে দেবে। আরে চল বলছি। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে মিনু তো গিনিকে নিয়ে ঘরের দিকে চলে গেল। যাই বাবা, ওরা শুতে গেছে, আমি গিয়ে হাত পাটা ধুয়ে নিই, খেয়ে নিই দিয়ে তারপরে। তো মেয়েটা বললো এত করে, দেখি খেয়ে দে উঠে বাড়ি তো ঘরটাকে ও সাজিয়েই দিই, ডল হাউসটা, তাহলে সকালবেলা উঠে ও খুব আনন্দ পাবে, বন্ধুদের নিয়ে খেলতেও পারবে। দেখতে তো সকাল হয়ে গেল, আর গিনিও তো উঠোনে চলে এসেছে। বাবা ঘুম ভেঙেছে, কত দেরি হয়ে গেছে। না আজ তো মনে হচ্ছে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, ঠাম্মিও এখনো ওঠেনি। যাই উঠোনের দিকে। ওমা, আমি কি দেখছি, আমার বাবা ডল হাউসটা রেডি করে দিয়েছে কত সুন্দর করে। আমি তো ভাবতেই পারছি না, কি মজা লাগছে। বাবা আমার কথা রেখেছে। আমি জানতাম বাবাকে যদি একবার বলি, বাবা মায়ের বারণ না শুনে তাও আমার জন্য এটা রেডি করে দেবে। ঠিক তাই হয়েছে। কি মজা। আজকে সারাদিনটা আমার পুরো জমে যাবে, সব বন্ধুদের নিয়ে এসে খেলা যাবে। এখন যাই ঘরে গিয়ে লিজা, রিনি ওদেরকে ডাকি, ওদেরকে নিয়ে খেলাটা শুরু করি। তারপরে তো সব বন্ধুরা জড়ো হবে আর সবাই মিলে একসঙ্গে আজকে খেলবো। যাই ঘরে যাই। এই বলে মনের আনন্দে গিনি তো ঘরে লিজা আর রিনিকে ডাকতে চলে গেল। গিনি তো লিজা আর রিনিকে ডেকে নিয়ে চলে এসছে, আর ওরা তো ডল হাউসটা দেখে খুব আনন্দ পেয়েছে বলে মনে হচ্ছে। ওমা গিনি, তুই ডল হাউস সেট করিয়েছিস, কি মজা, দারুণ খেলা হবে। তাহলে বল, কত ভালো কাজ করেছি, আজকে আমরা এর মধ্যেই থাকবো, কত মজা করব। কিরে রিনি, তোর মজা হচ্ছে না?
হ্যাঁ, আমাদের তো খুব আনন্দ হচ্ছে। চল চল আমরা এর ভেতরে গিয়ে খেলা করি। হ্যাঁ হ্যাঁ গিনি, চল, আর দেরি করে লাভ নেই। দেখ, আরো সবাইকেও বলতে হবে, সব বন্ধুদের ডেকে একসাথে খেলতে হবে, তাহলে তো খেলাটা জমবে বল। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। দেখতে দেখতে হঠাৎ তো গুড্ডি আর সানি এসেও হাজির। চল চল তাড়াতাড়ি চল। ও মা, আবার গিনি তুই এত সুন্দর ডল হাউস সাজিয়েছিস, আমাকে খেলা নিবি তো আজকে, নাকি আগেকার মতন আর খেলা নিবি না? দেখ দেখ ভেবে বল। ওমা, খেলা নেব না কেন? এই তো গুড্ডিও এসছে, কি মজা হবে। সবাই মিলে খেললে তবেই তো খেলা জমে। না, আগের বার তো খেলা নিসনি, তাই ভাবছিলাম তোর এই ডল হাউসটা আমার খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আয় আয় সবাই মিলে খেলি। আমি বরঞ্চ ভিতরে যাই, ভিতরে গিয়ে তোদেরকে একবার হাই করে আসি, তারপরে তোরা সবাই যাবি, তারপরে খেলাটা জমে উঠবে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, ভেতরে গিয়ে কথা বল। হ্যালো বন্ধুরা, সবাই মিলে তাড়াতাড়ি চলে এসো। দেখো, আমি পৌঁছে গেছি আমার বাড়িতে। ও বাবা, তুই পৌঁছে গেলে হবে? সবাইকে পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ, আয়, এই যে দোতলার উপর দিয়ে আমরা সবাই মিলে খেলবো, আর এই বারান্দা দিয়ে আমরা কথা বলবো। দাঁড়া দাঁড়া, তুই ওপরে উঠলে হবে, আমি আরো ওপরে উঠবো, দেখাবো তোর মাথার উপরে সবসময় আমি, এটাই জানবি। ও বাবা, আমার উপরে উঠবে কি করে? আমি তো লাস্ট, তোকে এখানেই আসতে হবে। একদমই আসবো না, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, এরপর তুই বুঝবি সানি কি কি পারে। একটু পরেই দেখতে পাবি সানি তোর মাথার উপরে। আচ্ছা ঠিক আছে, দেখা কিরকম করে। এইখানে তো আর সিঁড়ি নেই, আর তো উপরে উঠতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, দেখ সানির কামাল। এই সানি, তুই কি করবি রে? উপরে কি করে যাবি? গিনির কাছে? গিনির কাছে নয়, গিনিরও ওপরে যাব। সে আবার হয় নাকি? কি করে পৌঁছবি? সে আমার মাথায় সব বুদ্ধি আছে, দেখ এখনই কিভাবে সানি ওপরে পৌঁছে যায়। তুই যাবি কিনা বল? আগে তুই যা, তারপরে আমার ঠিক মনে হলে আমিও যাব, তখন ওপরে গিয়ে মজা করব। ঠিক আছে ঠিক আছে, দেখ এবার কি হয়। এই বলে সানি তো এগিয়ে গেল ওপরে যাবে বলে। দেখতে দেখতে সানি তো গিনিদের বাড়ির মইটা নিয়ে চলে এসেছে। এবার তো মনে হচ্ছে ময়ে করেই ওপরে উঠবে। এই তো মইটা নিয়ে চলে এসেছি, এবার মইটা সুন্দর করে সেট করে দিই, তারপরে আমি মই বেয়ে উঠে পড়বো গিনির ওপরে। গিনি কি ভাবছে ও আমার ওপরে থাকবে? তো আমি হতে দেবো না, আমি সবার ওপরে যাব। আগে মইটাকে ভালো করে সেট করে নি। এই সানি, ওই ময়ে করে এই বাড়িতে উঠিস না রে, ভেঙে চুরে পড়বি, তখন একটা বিপদ ঘটে যাবে, মা আমাকে বকাবকি করবে। তুই কিন্তু ওপরে চলে আয়, আমি বলছি তুই ওপরে আমি নিচে। হয়েছে বাবারে, আমার সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে ছেলেটা মনে হচ্ছে একটা বিপদ ডেকে নিয়ে আসবে। এই সানি, সত্যি তো গিনি ঠিক বলেছে, ওপরে উঠিস না, পড়ে যাবি, তখন একটা বিপদ ঘটে যাবে। হ্যাঁ একদম তাই বাবা, কি দরকার, আমরা বরঞ্চ দোতলাতে গিয়ে খেলা করি। তুই যে কি করিস না মাঝে মাঝে, ভাল লাগে না। আরে তোরা ভয় পাস না, আরে আমার নাম সানি, কিচ্ছু হবে না। এখনই ওপরে গিয়ে দেখ, পা ঝুলিয়ে বসে বসে তোদেরকে হাই করব। এই বলে সানি তো আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে দিল। যাই যাই, উপরে যাই, গিনিকে দেখিয়ে দিতে হবে যে ওর চেয়ে আমি কম নই। এই তো পৌঁছে গেছি, আর একটা সিঁড়ি উঠলেই হয়ে যাবে। দেখতে দেখতে সত্যি তো ময়ে করে সানি ছাদের উপরে উঠে চলে এসেছে। কিরে, ভয় পাচ্ছিলি? আমার নাম সানি বলেছিলাম না? দেখ আমি পৌঁছে গেছি ওপরে, কি সুন্দর বসে আছি। এবার কে কে আসবি ওপরে চলে আয়। আজ মে উপর গিনি নিচে, আজ মে আগে জামানা হে পিছে। কি মজা, তোরা কে কে আসবি ওপরে চলে আয়। এই ভালোই তো লাগছে, সানি উপর থেকে চারপাশটা কত সুন্দর দেখতে পাচ্ছে। যাবি গুড্ডি, রিনি? না না, আমি যাবো না, আমার খুব ভয় লাগে, তুই গেলে যা। হ্যাঁ হ্যাঁ, আমি বরঞ্চ যাই, ময়ে করে টুকটুক করে উঠে পড়ি, ছাদটাও দেখা হবে। এই বলে আস্তে আস্তে লিজাও তো ছাদে ওঠার জন্য এগিয়ে গেল। সানি দাঁড়া, আমি আসছি, মই ধরে ধরে। তোর কোনো চিন্তা নেই, কি সুন্দর উঠে পড়বো, দেখ তোর পিছন পিছন। আরে লিজা, তুইও কেন যাচ্ছিস পাগলের মতো? কিছু যদি ঘটে যায় উপর থেকে তখন কি হবে? আচ্ছা বাবা, আমি নিচে নেমে দাঁড়াচ্ছি, তোরা সবাই উপরে ওঠ, আমার উপরে যাওয়ার জন্য সব পাগল হয়ে গেছে। আরে লিজা, ভয়কে জয় করে এগিয়ে আয়, গিনি চাইছে না গিনির ওপরে কেউ যাক। তুই ওপরে উঠে চলে আয়, তারপরে দেখবি ওপর থেকে বাইরেটা কি সুন্দর লাগছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাবা, ধরে ধরে আমি আস্তে আস্তে মই দিয়ে উঠে পড়ি। বাবা, পেরেও তো যাচ্ছি। এই বলে আস্তে আস্তে লিজাও তো উপরের দিকে উঠে গেল। এই সানি, তুই একটু সরবি রে, আমি তো দাঁড়ানোরই জায়গা পাচ্ছি না, এবার তো আমি পড়ে যাব। তুই ওই দিকটায় গিয়ে বস না।
ও এই ব্যাপার, না না ওইসব খাতির নেই, তুমি পিছন দিয়ে ওই পাশে গিয়ে বসো। সানি অনেক কষ্ট করে বুদ্ধি করে মই নিয়ে উঠেছে। এই আমি পড়ে যাব মনে হচ্ছে, আমার কিরকম লাগছে, আর এখানে একটুও জায়গা নেই। তাতে কি আছে, পিছন দিয়ে যাও, খেটে খাও বাবা, খেটে খাও। এই সানি একটু জায়গা দে না, তুই এত দুষ্টু কেন? আমায় ডেকে এনে এরকম ফেলে দিবি মনে হচ্ছে। আমার দেখ পাটা রাখার জায়গা নেই, আমার পাটা পিছলে যাচ্ছে। লিজার পড়ে যাওয়া দেখে গিনি তো তাড়াতাড়ি ঘরের ভেতর থেকে বাইরে চলে এসেছে। এই লিজা, লিজা তাকা না, লিজা তুই কেন কথা বলছিস না? কত রক্ত বাবা, আমার তো খেলতে চাওয়াটাই ভুল হয়েছে, কত বড় দুর্ঘটনা ঘটে গেল। আমি আগেই বলেছিলাম সানির কথা শুনে ওপরে যাস না। এই লিজা, লিজা একবার তাকা, কত রক্ত বেরোচ্ছে। ঠাকুর আমি কি করে লিজাকে সুস্থ করব? লিজা, এ লিজা, 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 এ লিজা ওঠ না, ওঠ না। ওমা এ কি গিনি, হঠাৎ তুই ঘুমের মধ্যে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমি তো তোর পাশেই শুয়ে আছি। হ্যাঁ কি বলছিস? তুই আমার পাশে কই দেখি। ওমা হ্যাঁ তো, দাঁড়া দাঁড়া তোকে বলছি। ওমা এই তো লিজা সুস্থই আছে। তাহলে গিনি এতক্ষণ স্বপ্ন দেখছিল। গিনি তো ভাবছিল যে লিজা ডল হাউসের ওপর থেকে পড়ে গেছে, কিন্তু আসলে তো তা নয়, লিজা তো সুস্থই আছে। জানিস লিজা, আমি একটা স্বপ্ন দেখছিলাম। ওমা সে তো আমি বুঝতেই পেরেছি, না হলে তুই হঠাৎ এরকম চিৎকার করবি কেন ঘুমের মধ্যে? কি স্বপ্ন, আমাকে নিয়ে? হ্যাঁ রে আর বলিস না, দেখছিলাম সেই কাকায়ের দেয়া ডল হাউসটা আমরা রেডি করেছি, আর তুই সানির পাল্লায় পড়ে ছাদে উঠে পড়েছিস, আর ছাদ থেকে কি জোরে পড়ে গেছিস। কত রক্ত, কত রক্ত। আমি তো দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, তাই চেঁচাচ্ছিলাম। ওমা তাই নাকি? এই দেখ, এই দেখ, আমি সুস্থই আছি, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ রে, তোকে দেখে আমার মনটা ঠিক হলো। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, গিনিদের বাড়িতে গিনি আজকে একটা বিরাট বড় খারাপ স্বপ্ন দেখেছিল। ও তো দেখেছিল লিজা ডল হাউসের ওপর থেকে পড়ে গিয়েছে, আর লিজার তো প্রচুর রক্ত বেরোচ্ছিল, কিন্তু আসলে তো সেটা সত্যি নয়, ওটা তো স্বপ্ন ছিল। এরকমই আরো সুন্দর সুন্দর মজার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন এটুকুই, টাটা বন্ধুরা।